এইবার মনে হচ্ছে কক্সবাজার আসাটা আমাদের ভুল ডিসিশন হয়ে গিয়েছে। ভুল ডিসিশন বলবো না, আসলে সময়টা আমাদের পারফেক্ট হয় নাই। কারণ হচ্ছে আমরা যখন আসলাম কক্সবাজার সেই দিন পর্যন্ত এত সুন্দর ওয়েদার ছিল। আজকে হচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখছি টিপ 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 বৃষ্টি আর বৃষ্টি। দেখেন কাপড় চোপড় কালকে শুকাতে দিয়েছি, একদম ভিজে টইটুম্বুর হয়ে আছে, চারদিকে এত পরিমাণ বৃষ্টি। তো আমি সকালে ঘুম থেকে উঠে বারান্দায় এসে মনটা খারাপ হয়ে গেল, কারণ আজকে হচ্ছে অনেক প্ল্যান ছিল, অনেক জায়গায় ঘুরতে যাব, কিন্তু এত বৃষ্টির মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে যাব জানি না, কিভাবে কি কাটবে সময়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো মোটামুটি সকাল সকালে ঘুম থেকে উঠলাম, উঠে হচ্ছে হোটেলের নিচে আমাদের হচ্ছে ব্রেকফাস্ট ছিল, বাফেট ব্রেকফাস্ট। তো এখানে আসলাম, ব্রেকফাস্ট খেলাম, চা খেলাম, খেয়ে আবার বারান্দা আসলাম। দেখেন টিপ টিপ বৃষ্টি। তো চিন্তা করলাম যেহেতু আনন্দ করতে এসেছি, বৃষ্টি তো কি হয়েছে, বোরকা পরে দিলাম। এই দেখেন ভিজা বোরকাটাই পরলাম, আমি তো হাতটা দেখালাম। এখন হচ্ছে বৃষ্টিতে সাগরে গোসল করতে যাব। তো যেহেতু বৃষ্টির মধ্যে সাগরে গোসল করতে গিয়েছিলাম, তো আমি আর মোবাইল নিয়ে নিই, কারণ মোবাইলটা সম্পূর্ণ ভিজে যাবে। তো বৃষ্টিতে সাগরে গোসল করেছি, এটা একটা মানে অন্যরকম একটা অনুভূতি, বিশ্বাস করবেন না। বাচ্চাগুলো নেই নাই, কারণ এগুলো হচ্ছে সিক হয়ে যাবে। আমি তারপর হচ্ছে আমার জায়েরা ভাস্তি ওরা সবাই গিয়েছিলাম। এত মজা লেগেছে বৃষ্টিতে। এমনি বাতাস, আর বাতাসের সাথে হচ্ছে ঢেউ। এমনি তো কক্সবাজারে প্রচুর ঢেউ, তার মধ্যে হচ্ছে বৃষ্টি, আর কয় নম্বর যেন সতর্ক সংকেত চলতেছিল, এত বেশি ঢেউ ছিল, মানে অন্যরকম একটা ফিলিংস। আসলে প্রথম ভেবেছিলাম যে বৃষ্টি হলো আমাদের দিনটাই পণ্ড হয়ে গেল, কিন্তু পরে দেখলাম যে না, নতুন একটা ফিলও করলাম, যে সবাই বৃষ্টির মধ্যে ভিজলাম, একসাথে ভিজলাম আর সাগরে গোসল করলাম, ভালো লাগছে। তো বাসায় আসার পরে ড্রেস চেঞ্জ করে বাচ্চাগুলারে নিয়ে হচ্ছে খেতে যাচ্ছি। দুপুর হয়ে গিয়েছে, বাচ্চাদের ক্ষুধা লাগছে। দেখেন রাস্তাঘাট সব ভিজা, এখন বৃষ্টি কমেছে। এইবার বাংলাদেশে আসার পরে দেখলাম যে টিপ 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 বৃষ্টি, মানে 2 দিন যদি রোদ হয়, 3 দিন আবার বৃষ্টি। দেখেন রাস্তাঘাট একদম মোটামুটি পানি পানি হয়ে গিয়েছে। তো আমরা একটা অটো দিয়ে হচ্ছে একটা রেস্টুরেন্টে আসলাম খাওয়ার জন্য। তো এখানে এসেছি আজকে হচ্ছে ঝাউবন রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে এসে হচ্ছে ভাজি ভর্তার অর্ডার করলাম অ্যাট ফার্স্টে। আর বাচ্চারা তো ওই যে চিরাচরিত চিকেন, যেখানে যাই খেতে বলি কী খাবা, চিকেন খাবো, হয়তো বা বিফ খাবে, এই দুইটা ছাড়া ওরা ছাড়তেই পারে না। তো আমি আর ওর বাবা চিন্তা করলাম যেহেতু কক্সবাজার এসেছি, এখানে হচ্ছে ভর্তা ভাজি, তারপর হচ্ছে আপনার আমি নিয়েছি হচ্ছে লইট্টা ফ্রাই, আর ওর বাবা হচ্ছে নিয়েছে রূপচাঁদা ফ্রাই ভর্তা ভাজির সাথে, আর হচ্ছে ডাল। কক্সবাজার এসেছি, উইথ বিফ চিকেন কেন জানি খাওয়ার রুচি হয় না, এগুলো দিয়ে ভাত খাবো তৃপ্তি সহকারে। তো বৃষ্টির মধ্যে লইট্টা ফ্রাই দিয়ে ভাত খেলাম, খুবই তৃপ্তি পেলাম। আমি আসলে এর আগে ওইভাবে কখনো লইট্টা ফ্রাই খাওয়া হয় না, খালি শুনেছি যে লইট্টা ফ্রাই খেতে অনেক মজা, আজকে প্রথম খেলাম, ভালো লাগছে। আসলে খেতে খেতে একটু বেশি খেয়ে ফেলেছি। তোর বাবা বললো যে আসো আমরা হেঁটে হেঁটে যাই। তো আমরা হচ্ছে হোটেলের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, রাস্তাগুলো ভিজা ভিজা ছিল আর ভালো লাগতেছিল, হালকা ঠান্ডা ঠান্ডা একটা ভাব। তো বাসায় এসে হচ্ছে সবাই মিলে প্ল্যান করলাম যে কোথাও ঘুরতে যাই, বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, যেহেতু ঘুরতে এসেছি ঘুরবো, যখন যেরকম পরিস্থিতি হয়। তো হচ্ছে বিআইন, তারপর হচ্ছে আমাদের ভাইস্তার বউ, ভাস্তি জামাই, তারপর হচ্ছে ভাসুর দেবর, সবাইকে নিয়ে বের হয়ে গেলাম যে একটু ঘুরে দেখে আসি। তো সবাই মিলে অটো ভাড়া করলাম, অনেকগুলো অটো ভাড়া করেছি একসাথে। তো একসাথে লাইন ধরে যাচ্ছিলাম যে ঘুরে আসি বৃষ্টির মধ্যে। তো সবাই মিলে চলে আসলাম হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। তো এই রেলওয়ে স্টেশনে কিন্তু অনেক নাম শুনেছি, কিন্তু ওইভাবে আসা হয় নাই। তো চিন্তা করলাম যে তো সবাই মিলে ঘুরে আসি, দেখে আসি কক্সবাজার রেলওয়ে স্টেশন। তো আসার পর দেখলাম যে না, এত সুন্দর, বিশ্বাস করবেন না, খুবই সুন্দর।
আর কি আধুনিকতার যে একটা ছোঁয়া ওটা দেখলে বোঝা যায় কক্সবাজার রেলওয়ে স্টেশনে। তো এখানে আসার পর তো আমরা মোটামুটি আমরা যখন অটো দিয়ে আসি তখনই চিন্তা করলাম, ওর বাবাকে বললাম যা এবার কিন্তু আমরা যাওয়ার সময় রেলওয়ে যাব, মানে রেলগাড়িতে করে যাব। আমার কখনো না রেলগাড়িতে ওঠা হয় নাই, যেমন কাতারে মেট্রো রেল ওঠা হয়েছে, বাংলাদেশে মেট্রো রেল ওঠা হয়েছে, কিন্তু এই যে এই টাইপের যে রেলগুলো এগুলোতে ওঠা হয় নাই। তো ওর বাবা বললো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো এখন হচ্ছে আবার আমরা অটোতে করে চলে যাচ্ছি। তো এখন বৃষ্টি নাই, ওয়েদারটা খুবই সুন্দর, হালকা বাতাস ছিল, সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিলো। তো চিন্তা করলাম বিচের ধারে যাই, বিচে যাই ভালো লাগবে, বাচ্চাদের নিয়ে ঘুরিয়ে আনি। তো বিচের কাছে চলে এসেছি। আসলে না ওইভাবে না আমি সব কিছু ভিডিও শ্যুট করি নাই, সত্যি কথা, যে অনেক কিছু দেখেছি, অনেক কিছু খেয়েছি, ওগুলো ওইভাবে আসলে ভিডিও শ্যুট করা হয় নাই। দেখা যায় কি সবসময় বাইরে যাওয়ার সময় মোবাইলও নিয়ে নেই, পানিতে যখন গিয়েছি তারপর হচ্ছে মোবাইল নিলেও সবাই মিলে এত আর কি এনজয় করেছি, সব কিছু ওইভাবে ভিডিও করা হয় নাই। তারপরও যতটুকু আর কি আমার মোবাইলে ভিডিও করা হয়েছে ওইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমরা এক চেয়ারে কয়েকটা সিট ভাড়া করেছিলাম, চেয়ারগুলো যে থাকে না সাগরের সামনে, তো চেয়ারগুলো ভাড়া করেছিলাম। তারপর হচ্ছে একটার পর একটা খাবার এনে খাচ্ছিলাম, যেমন হচ্ছে আনারকলি ফল খেয়েছি, ওইটা আমার এবারে জীবন প্রথম খাওয়া, এর আগে আমি খাই নাই। তারপর হচ্ছে আনারস মাখা, তারপর পেয়ারা মাখা, তারপর হচ্ছে বাদাম, এই টাইপের যে টুকটাক স্ট্রিট ফুডগুলো থাকে ওগুলো খেলাম। তো এখন হচ্ছে রাতের মেইন ডিশ খাওয়ার জন্য এসেছি। তো আমাদের আর কি হোটেলের সাথে একটা রেস্টুরেন্ট ছিল একদমই কাছে, হেঁটে আসা যায়, তো ওই রেস্টুরেন্টে আমরা এসেছি। তো এখানে হচ্ছে আপনার হান্ডি বিরিয়ানি যেটা, ওইটা এই বিরিয়ানিটার নাম কি হান্ডি বিরিয়ানি নাকি আসলে আমার এই মুহূর্তে নামটা মনে নাই, এটা মনে হয় হায়দ্রাবাদি বিরিয়ানি, মেবি মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি। তো এটা হাড়ির মধ্যে দেয়। তো হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার করেছিলাম। বাইরে বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে খুব মন চাচ্ছিলো যে একটু এই টাইপের খাবার খাই, একদম গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি টাইপের কিছু খাই। তো যেমন চেয়েছিলাম ঠিক তেমন একদম গরম ধোয়া ওঠা বিরিয়ানির সাথে সালাদ, ডিম এগুলো ছিল। তো সাথের খাবারটা খুব এনজয় করে সবাই মিলে একসাথে খেলাম। তো প্রত্যেক দিন দেখা যেত সব কিছু শেষ করে যখন আমাদের ঘুমের সময় হতো, তো ঘুমের আগ দিয়ে হচ্ছে রামেসার বাবা, আমি, আবদুল্লাহ, আর কেউ না গেলেও আমরা তিনজন হচ্ছে সাগরের কাছে যেতাম একটু রাতে সাগরটা দেখার জন্য। তো আবদুল্লাহ খুবই খুশি হতো, একদম ভিজার জন্য পাগল হয়ে যেত। দেখেন কেমন এক্সাইটমেন্ট কাজ করছে ওর ভিতরে। আমিও ভিজে যাম, আমিও ভিজে যাম।